এসআইআর ইস্যুতে বসিরহাটে সিপিআইএম এর অবস্থান বিক্ষোভ, মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় সিপিআইএম এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। বসিরহাট থানার অন্তর্গত ইছামতি ব্রিজ সংলগ্ন ইটিন্ডা রোডে বসিরহাট মহকুমার শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য এবং সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা মাইক বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ মঞ্চ থেকে সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী ও সাধারণ নাগরিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বক্তাদের দাবি, বহু বৈধ নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনেককেই বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। এর ফলে একদিকে যেমন মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে, অন্যদিকে কৌশলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তারা। সিপিআইএম নেতা রাজু আহমেদ বলেন, 2002 সালেও এসআইআর হয়েছিল, কিন্তু তখন সাধারণ মানুষ সে বিষয়ে তেমনভাবে জানতে পারেননি। বর্তমানে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ নানান সমস্যার মুখে পড়ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিক্ষোভ কর্মসূচির শেষে সিপিআইএম এর প্রতিনিধিরা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন বলেও জানান। আপনারা ইতিমধ্যে দেখেছেন গোটা রাজ্য জুড়ে এসআইআর করতে গিয়ে সাধারণ কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষকে সাংঘাতিকভাবে বিপদের মধ্যে ফেলা হয়েছে। ভোটার তালিকা থেকে 60 লক্ষের বেশি মানুষকে বিচারের তালিকায় রাখা হয়েছে। 8 লক্ষের বেশি মানুষকে আজকে তারা বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারা এখানকার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে বসবাস করে, দীর্ঘদিন ধরে ভোট দেয়, নানান রাজনৈতিক দলের কর্মী, তাদের নামও বিচারের তালিকায় থাকছে। এই বিচার কারা করবে? দায়িত্ব ছিল এসআইআর। তাহলে নির্বাচন কমিশন যখন এসআইআর করছে, তাহলে চুলচের আলোচনা করতে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এইটা করলে তো এই জিনিস হতো না। কেন আজকে এরা বাদ গেল? এদেরকে বাদ রেখে আমাদের রাজ্যে সাধারণ নির্বাচন হতে পারে? কখনোই হতে পারে? 60 লক্ষ মানুষ ভোটার তালিকার বাইরে থাকবে আর ভোট হয়ে যাবে, এটা একটা অস্বাভাবিক ধারণা। এটা কখনো হতে পারে না। আমরা পরিষ্কার করে বলেছি, গতকালকে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসছে, তাদের সামনে আমাদের পার্টি নেতা, সম্পাদক কমরেড সেলিম সেখানে উপস্থিত ছিলেন, আরো কয়েকজন নেতৃত্ব সেখানে ছিলেন। পরিষ্কার করে বলা হয়েছে, এই 60 লক্ষ মানুষকে আপনাকে তালিকাভুক্ত করতে হবে। যারা প্রকৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারকে তালিকাভুক্ত করতে হবে, যারা বাদ দিয়েছেন তাদেরকে আবার রাখতে হবে, যাতে তারা এই তালিকায় যুক্ত হতে পারে। এদেরকে বাদ দিয়ে কখনো ভোট জানাচ্ছি না। এসআইআর এর নামে হয়রানি করা, একজনকে বিচারাধীন করে রাখা হয়েছে। সেই বিচারাধীন ভোটারদের ভোটার লিস্টে নাম না ভোট ঘোষণা করা যাবে না। এই দাবিকে সামনে রেখে এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে, বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার দাবিতে